রাজার রাজপ্রাসাদের এক বিশাল খাঁচায় বন্দী ছিল এক ভয়ঙ্কর বাঘ। রাজা বহুদিন আগে এক নিষ্ঠুর শিকারের সময় তাকে ধরে এনেছিলেন। বাঘটি দিনের পর দিন খাঁচার ভেতর বন্দী থেকে ক্লান্ত ও রাগী হয়ে উঠেছিল। তার চোখ যেন আগুনের গোলার মতো জ্বলছিল, আর গর্জন ছিল বজ্রপাতের মতো ভয়ঙ্কর। একদিন রাজ্যে এল এক দরিদ্র কিন্তু দয়ালু ব্যক্তি, যার নাম ছিল রমেশ। সে খুবই রোগা ছিল, কারণ বেশ কিছুদিন ঠিকমতো খেতে পায়নি। তার চোখে ছিল এক অদ্ভুত মায়া, আর হৃদয়ে ছিল সব প্রাণীর জন্য গভীর ভালোবাসা। একদিন রাজপ্রাসাদের সামনে দিয়ে যাওয়ার সময় সে বাঘটিকে দেখল। বাঘটি করুণ চোখে তাকিয়েছিল, যেন সে মুক্তি চায়। তার চোখগুলো যেন নীরব কান্নায় ভরা ছিল, আর শরীরটা যেন ভেঙে যাচ্ছিল বন্দিত্বের কষ্ট। রমেশ বাঘের দুঃখ বুঝতে পারল এবং সাহস করে খাঁচার তালা খুলে দিল। তার হাত কাঁপছিল, কিন্তু তার হৃদয় ছিল দৃঢ়। বাঘটি ধীরে ধীরে খাঁচা থেকে বেরিয়ে এল। তার প্রতিটি পদক্ষেপ ছিল যেন বহুদিনের বন্দিত্বের প্রতিবাদ। রাজপ্রাসাদের রক্ষীরা ভয়ে চিৎকার করে উঠল। তারা ভাবল বাঘটি রমেশকে খেয়ে ফেলবে। তাদের চোখ ছানাবড়া হয়ে গেল, আর শরীর ভয়ে জমে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, বাঘটি রমেশের দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নত করল। তার চোখ কৃতজ্ঞতায় ভরে উঠল, আর শরীর যেন শান্ত হয়ে গেল। সে বুঝতে পারল যে এই দরিদ্র মানুষটি তাকে মুক্তি দিয়েছে। সে কিছুই করল না, বরং জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে গেল। তার দৌড়ের গতিতে ছিল মুক্তির আনন্দ, আর পেছনে ছিল এক গভীর কৃতজ্ঞতা। রাজা যখন ঘটনাটি শুনলেন, তিনি প্রথমে রেগে গেলেন। তার মুখ লাল হয়ে গেল, আর চোখ ক্রোধে জ্বলতে লাগলো। কিন্তু পরে ভাবলেন, একটি প্রাণীকে যদি স্বাধীনতা দেওয়া হয়, সে কৃতজ্ঞ থাকে। হয়তো বন্দি করে রাখার চেয়ে মুক্তি দেওয়াই ভালো। তার মনে যেন এক নতুন আলোর ঝলকানি লাগলো। এরপর থেকে রাজা আর কোনো পশুকে বন্দি করে রাখেননি এবং রমেশকে পুরস্কৃত করলেন তার দয়ার জন্য। তার হৃদয় আনন্দে ভরে উঠল, আর চোখে জল এসে গেল। শিক্ষণীয় বিষয়: স্বাধীনতা সবার জন্য গুরুত্বপূর্ণ, শুধু মানুষের নয়, পশুরও। আর দয়া ও ভালোবাসা সব প্রাণীকে জয় করতে পারে। এই গল্প আমাদের শেখায় কিভাবে সামান্য দয়া ও সাহস একটি জীবনকে বদলে দিতে পারে।